হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা করতে চলেছি টমেটো মাখা। আর টমেটো মাখা করতে গেলে কি কি লাগে চলো আপনাদের দেখাচ্ছি নেক্সট। হ্যাঁ ये क्या हो गया গাইস, ওয়াটার দিয়ে টমেটো ধোবো এবার। দেখো এই যে অনিয়ন খান ধুয়ে আয়। ওই আমার কুকুরটা করছে কি দেখবি এখন ম্যাচ। সো গাইস, এই যে দেখতে পাচ্ছ নীলি মাখা করছে, তাই জন্য এই যে নীলি কি বলছে, কারণ এখানে ঝামেলা হচ্ছে, কারণ নীলি ওর ঘর থেকে অনেকটুক ধরে তেঁতুল নিয়েছে। তেঁতুলটা দেখানো, ওই যে তেঁতুল কলা গাছের ওখানে। ওর মা কিছু বলছে না, এখানে অতনু দাঁড়িয়ে আছে, মানে আমাদের চ্যানেলের মেন ব্লগার, ঠিক আছে। এখানে আমাদের নীলি, আর এখানে কি এর নাম, নীলির বোন টুনি, টুনটুনি। আর এখানে মাখা আমাদের রেডি হচ্ছে, দেখতে পাচ্ছ গাইস, চুকচুক চুকচুক করে কাটা হচ্ছে, ঠিক আছে। কাটতে কাটতে একদম বটিতে কিন্তু ধার নেই, 10 মাস ধরে ধার দেয় না। তারপরে আমাদের এখানে দেখি একটু মুখটা দেখো, এই তো এখানে ঝামেলা হচ্ছে, মাখা চাবি না নে, মানে কি সব অভদ্র ভাষা দিচ্ছে এরা, ঠিক আছে। টমেটোর ভিতর হাত পাও না ধুয়ে মাখার মধ্যে দিলে পেঁয়াজ মানে ভালো হবে, ভালো হবে। পেঁয়াজটা দেবে, তোমরাও পেঁয়াজটা এই দেবে। শুকনো লঙ্কা নিয়ে আয় যা। আমি পারবো না, আবার ঝামেলা হয়েছে। শুকনো লঙ্কা লেবু পাতা লাগবে। টুনিরে আমি লেবু পাতা আনছি। টুনি ভাই খাওয়ার সময় খালি স্বাদ দে। তোমার লেবু পাতা আনতে হবে না, আমিও যাই আনতে পারবো। সে আমিও পারবানি লেবু পাতা আনছি। ঠিক আছে, কথার লজিক। এখানে আমাদের অতনুকে টুনি বড়দি বলেছে, তাই জন্য ওকে একটু রেগে গেছে। দেখ তো কয়টা সো গাইস, অতনু একটু বলতে চাও কিছু ওকে? না আমি কিছু বলবো ভদ্র ভাষায় বলো। না না আমার তো না না, গালি দিও না, ভদ্র কয়টা ভাষায়। বাজে? এখন আমাদের নীলে বলছে কটা বাজে, তো দেখে দিচ্ছি আমি কটা বাজে। কিছু বলবো। এখন 1:35। এখন এখানে বেরিয়ে এসছে আমাদের গুফা থেকে 10 বছর 10 মাস স্নান করে না সেই ছেলে বেরিয়ে এসছে। কলেজে সেবাটা দিয়ে দে। আমি কেবলই বানাচ্ছিলাম। সেবা জানে না কারে কয়, তাই না? তার একটু লোকেকে দেখাতে হবে আমাকে ভিডিওর। তো ই নিয়ে আয়। গাইস এইভাবে পেঁয়াজগুলো কেটে নেব পাতলা পাতলা করে, ঠিক আছে। তো গাইস আমিও আগের দিনের মতন বাড়িতে চলে যাচ্ছি আবার সেই শুকনো লঙ্কা আনতে। শুকনো লঙ্কা ওদের বাড়ি তো হয়তো থাকেই না, আমার বাড়ি প্রতিবারই শুকনো লঙ্কা আনতে যেতে হয়। তো চলো, কি আর করব। তো গাইস এই দেখো, এই শুকনো লঙ্কা নিয়ে যেতেই হবে। এরপরে টমেটো আনতে, মানে ধুত কি যেন বলে, লেবু পাতা আনতে যাবো এই কাজল পিসিদের বাড়ি। তো চলো। তো চলো, এই যে লেবু পাতা লঙ্কা নিয়ে চলে যাব নীলিদের বাড়ি। আচ্ছা অনেক কষ্ট করে এই লঙ্কা লেবু পাতা নিয়ে এসছে। এখন এই লঙ্কাগুলো পুড়িয়ে মাখার মধ্যে দেওয়া হবে। দেখাই যাক লঙ্কা পুড়াই বা কেমন হয়, আর মাখার মধ্যে দিয়েই বা কেমন লাগে। এ কটাই এনাফ। তো গাইস চলো আমরা মাখানোটা শুরু করি। প্রথমে এই লঙ্কার গুলো এরকম করে সুন্দর করে ভালো করে এটা পুড়িয়ে নি ভাই। আমি ভালো লাগছে ঠিক করে এটা পুড়িনি বলে। সবাই সবার পরিমাণ মতো ঝাল দিও, যেহেতু আমরা ঝাল বেশি খাই তাই ঝাল বেশিই দেব। এবার হালকা একটু নুন নেব, নিয়ে এই কাঁচা লঙ্কাটা দেবো যাতে সেন্ট বা গন্ধটা ভালো আসে, তার কারণে। এইভাবে ঘুটে নিও। তারপরে তেঁতুলটা গুলিয়ে রেখেছিলাম, এটা আর একবারের মধ্যে দিয়ে ঠিক করে নিতে হবে।
সব তেঁতুলটার মধ্যে দিয়ে দেবো এইভাবে। তারপর নুন দিতে হবে, কই গেল নুন, নুন দিয়ে তারপর লেবু পাতাগুলো এইভাবে দিতে হবে। এক একে সব দিয়ে দিয়েছি, এইবার মাখাটাকে মাখানো হবে। ওই যে টুনি লোভী খেতে এসেছে। নুন টেস্ট করে নি দাদা ভাই। নিয়ে আয়। নীলির মনটা বড়, তাই টুনিকে দিল। ও ঘর রান্না করে। এইটুকু একটু নিয়ে, এইটুকু দিয়ে তোর কিরাম লাগতেছে? ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো গাইস, চ্যানেলটা সাবস্ক্রাইব করার আগে তোমরা সবাই বাড়িতেই মাখাটা একবার ট্রাই করে খেয়ে দেখো, দুর্দান্ত, জাস্ট অসাধারণ হয়েছে। টাটা।